আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস যাযাবর পাখিদের খোঁজে। তোমাদের এবার পরীক্ষা হবে কিন্তু নৈর্ব্যক্তিক এবং এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। তো এক কথায় প্রকাশ নিয়ে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের পর্যায়ক্রমে প্রত্যেকটা অভিজ্ঞতা দেখানো হবে। তোমরা আমার সাথেই থেকো। তো দেখো এখানে 20-25টা এক কথায় প্রকাশ আজকে দেখানো হবে। প্রথমে হচ্ছে তোমাদের এলাকায় বছরের নির্দিষ্ট সময় দেখা যায় এমন পাখিদের কি নামে আখ্যায়িত করা হয়, অর্থাৎ কি নামে ডাকা হয় যে পাখিরা আমাদের নিজেদের এলাকার না, নতুন নতুন ভাবে বিভিন্ন সময় আমরা দেখতে পারি বেড়াইতে আসে আর কি। অতিথি পাখি নামে আমরা জানি, কিন্তু তাদের বলা হয় পরিযায়ী পাখি। কি পাখি? এই যে এখানে 2 নম্বরে যেটা লেখা আছে পরিযায়ী পাখি। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। 2 নম্বর, পরিযায়ী পাখিদের পরিযানের একটি প্রধান কারণ কি? মানে পরিযান অর্থাৎ এখান থেকে যে আরেক জায়গায় বেড়াইতে যাচ্ছে তার প্রধান কারণটা কি? এই কারণটা হচ্ছে খাদ্যের প্রাচুর্যতা। 3 নম্বর বলেছে অতিথি পাখিরা কোন সময় বাংলাদেশে আসে। এটা আমরা লক্ষ্য করতে পারি, এই যে শীতের সময়, এরা শীতের শুরুতেই কিন্তু বাংলাদেশে, আর কিছুদিন পরে এদের দেখা যাবে। আচ্ছা, তারপরে বলেছে সাদা খঞ্জন, বন বাটন, বাটান, কালো স্কিমার প্রভৃতি পাখি কি নামে পরিচিত? সেটা হচ্ছে পরিযায়ী। পরিযায়ী নামে পরিচিত। তারপর বলেছে অতিথি পাখির যাত্রাপথকে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে ভ্রমণপত্র অথবা ফ্লাইওয়ে। ভ্রমণপত্র অথবা ফ্লাইওয়ে। আচ্ছা, তারপর বলেছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মূলত কি? আসলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মূলত হচ্ছে কোণ। কোণ নির্দেশ করে। দেখো আমরা এটা যে এই যে পৃথিবী, আমরা ইতিমধ্যে ধারণা নিয়েছি যে এমন এমন এই রেখাগুলি দ্রাঘিমাংশ, আর এমন যে রেখা এগুলি হচ্ছে অক্ষাংশ। এগুলো দ্বারা মূলত কোণ নির্ণয় করে। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তনের কারণ কি? এটা তোমরা জানো, এটা হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। তারপর বলেছে শীতল মরুভূমি হিসেবে অভিহিত করা হয় কোন অঞ্চলকে? এটা বলা হচ্ছে তুন্দ্রা অঞ্চলকে শীতল মরুভূমির অঞ্চল বলা হয়। সাধারণভাবে চুম্বক কত প্রকার? 2 প্রকার। সাধারণভাবে চুম্বক হচ্ছে 2 প্রকার। কোন দেশের নাবিকেরা প্রথম কম্পাস তৈরি করেছিল? চীন দেশের নাবিকেরা প্রথম কম্পাস তৈরি করেছিল। অতি শীতলও নয়, অতি উষ্ণ নয় এমন অঞ্চলকে কি বলে? মানে খুব ঠান্ডা না, আবার খুব গরমও না, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল। আচ্ছা, তারপর বলেছে যে যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ সহজভাবে নির্ণয়। আমরা কোনটার অবস্থান কোথায় সহজভাবে নির্ণয় করার জন্য আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে জিপিএস। তারপরে বলে 13 নম্বর, পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে কোন স্থানাঙ্ক ব্যবহার করা হয়? পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য ইতিপূর্বে আমি বলেছি যে আমরা যেহেতু কোন অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দ্বারা কোণ নির্ণয় করি, তো আসলে অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যবহার করা হবে। আচ্ছা, উত্তর পেয়েছো যে উত্তর হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। 14 নম্বর বলেছে পৃথিবীর মানচিত্রে উত্তর দক্ষিণ বরাবর টানা, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এই যে উত্তর, এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। তো এই যে উত্তর দক্ষিণ, আবার এমন রেখা আছে পূর্ব পশ্চিম, ঠিক আছে? বলছে উত্তর দক্ষিণ বরাবর টানা লম্বালম্বী রেখাগুলোকে কি বলে? দ্রাঘিমা রেখা বলে। কি বলে? দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখা, এই রেখাগুলি হচ্ছে দ্রাঘিমা, আর এই যে রেখা এগুলি হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, সেই জায়গায় আসি আমরা।
এখানে বলেছে যে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের ভ্রমণ পথ বা ফ্লাইওয়েটির নাম কি? ইস্ট, আমি নামটা বলছি, এশিয়ান, আচ্ছা হলো ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে ইংলিশেও লিখতে পারো, ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে। আচ্ছা, তারপর বলেছে যে পরিযায়ী পাখিরা কোন সময়ে দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে, মানে দক্ষিণ দিকে যায় কোন সময়? এটা হচ্ছে শরৎকালে বা হেমন্তকালে, এই দুই সময়ে যায়। আচ্ছা, তো এটা আমরা পেয়ে গেলাম। আবার এখানে আছে কোন সময় উত্তরের দিকে, এখানে দক্ষিণের দিকে, পরে আবার তারা ঘুরে আসে, মানে উত্তরের দিকে যায় কি, এটা হচ্ছে বসন্তকালে যায়, বসন্তকাল। তারপর দেখো বলেছে সূর্যলোক তির্যক ভাবে পড়ায় খুব কম তাপমাত্রা থাকে কোন অঞ্চলে? তির্যক মানে তোমরা জানো হচ্ছে বাঁকা ভাবে পড়ায়। আমরা এটা যদি একটা পৃথিবী হয়, দেখো এখান থেকে সূর্যটা পড়লে এই সাইড, এখানে একটা 66 ডিগ্রিতে এই অঞ্চলটার নাম হচ্ছে মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে সূর্যের আলোটা পৌঁছাতে চায় না, কারণ ওইটা হচ্ছে এখানে যদি মাঝখানে সূর্য থাকে, এই দুই সাইডে আলোটা কম যায়, আর এই দুই পাশের নাম হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে, মেরু অঞ্চল, তাহলে উত্তর হবে আমাদের মেরু অঞ্চল। আচ্ছা, পরিযায়ী পাখিরা তাদের পরিযানের সময় এই বিশাল রাস্তা চেনে কিভাবে? এটা হচ্ছে তাদের হচ্ছে শরীরের বাইরে, দেহের বাইরে ভিতরে চৌম্বকীয় একটা ইয়ে আছে, তার মাধ্যমে এরা কিন্তু এই রাস্তাটা চেনে। তাহলে আমরা কি লিখবো? দেহের অভ্যন্তরে থাকা চৌম্বকের মাধ্যমে। পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর চৌম্বক ধর্ম সম্পন্ন কোন বস্তু কণা রয়েছে? ম্যাগনেটাইট। কোন বস্তু রয়েছে? ম্যাগনেটাইট। আচ্ছা, তারপর বলেছে পরিযায়ী পাখিদের কোন আইনের আওতায় নিরাপত্তা প্রদান করা হয়? পরিযায়ী পাখিদের, আচ্ছা এটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা একটা আইন আছে, বন্য প্রাণী মানে বনের প্রাণী, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন। তারপর বলেছে কম্পাসের চৌম্বক সবসময় উত্তর দক্ষিণের মুখ করে থাকে কেন? আসলে পৃথিবীর চৌম্বক সৃষ্টি আছে এই উত্তর এবং দক্ষিণে পৃথিবীর চৌম্বকীয় শক্তি আছে। তো আমরা এখানে এই উত্তরটা এইভাবে লিখতে পারি যে পৃথিবীর চৌম্বক আকর্ষণের কারণে। আচ্ছা, তারপরে আমরা লাস্ট আজকে শেষের প্রশ্ন, পরিযায়ী পাখিদের চৌম্বক ছাড়াও আর কোন জিনিসটি পথ চিনতে সাহায্য করে? আচ্ছা, এটা হচ্ছে চৌম্বকের মাধ্যমে দেখে, এছাড়াও তাদের চাঁদ, তারা এবং সূর্য, এর মাধ্যমে তারা এই পথ চিনতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের যাযাবর পাখিদের খোঁজে এই অভিজ্ঞতার এক কথায় প্রকাশ। তো পরবর্তীতে আমি পরবর্তী যে অভিজ্ঞতা আছে তার আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।